বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো আছি বলেই দেখো বোলপুর গীতাঞ্জলি হলের সামনে যে গীতাঞ্জলিতে হয়, তো জামবনিতে আমি মেলা দেখতে চলে এসেছি, তাই তো। আর তোমাদেরকেও নিয়ে এসেছি, তোমরা আমার সঙ্গে থেকে দেখবে মেলাটা, তাই তো। তো আমি আমার ব্লগ নিয়ে আজকে চলে এসেছি, কিছু নতুন ব্লগ, আর বলেছিলাম তোমাদের যে আপডেট দেবো। তো এটা হচ্ছে জানো তো নবান্ন মেলা, আর এই মেলাটা মার্চ মাস থেকে আরম্ভ হয়। মার্চ মাস দোলের আগের দিন, মানে দোলের দিন কয়েকটা দিন আগে থেকে আরম্ভ হয়েছে মেলাটা, প্রায় 7-8 দিন। আমরা এসেছি পুরো লাস্টের দিন, প্রায় 7-8 দিন পর। তো আমি বলেছিলাম যে আমি বোলপুরে এখনও পর্যন্ত আছি, এখনও যাইনি। তো বোলপুরে যতদিন থাকবো তোমাদের কিছু না কিছু আপডেট দিতে থাকবো আমি। তো ওই মেলাটা জানো তো পুরো হাতের কাজের মেলা হয়। আর দেখো, যে মেলাটা ঢুকবো গেট এন্ট্রিটা দেখো, যে এখানকার জুটের ওই ওপরকার যে একটা হয় না বস্তার ব্যাগ টাইপের, ওইগুলো দিয়ে যে গেটগুলো করেছে, মানে লাইটগুলো করেছে জুট টাইপের জিনিসগুলো দিয়ে, মানে ডেকোরেশন অসাধারণ হয় এই মেলাটায়, দারুণ যাকে বলে, মানে খুব সুন্দর মেলা। তাও তো লাস্টের দিনের মেলা এটা, আমরা যেদিন যাই। তো মেলাটা ডেকোরেশন খুব সুন্দর হয়, সাজানো গোছানো হয়, মানে দারুণ সুন্দর হয়। আর এই মেলাটার একটাই উদ্দেশ্য কী বলতে, এটা হাতের কাজের মেলা, মানে এটা হস্তশিল্প, যেটাকে হ্যান্ডিক্রাফট বলছে, মানে হাতের যে কারুকার্য, সুতোর, জুট, তারপরে তোমার কাঠের, তারপরে তোমার মানে যাবতীয় যে হাতের কাজের মেলা হয়, গ্যাথা স্টিচ, মানে সমস্ত এগুলো, সুতোর মালা, কানের যাবতীয় অক্সিডাইজের জিনিসপত্র এই মেলাতে কারুকার্য করা হয়, মানে সাজানো হয়। আর এখানে যে মানুষজন থাকে না, এরা অনেক দূর দূর থেকেও আসে, বা আমাদের বোলপুর লোকালের মধ্যেও আছে, অনেক লোকালেও আছে বোলপুরে, মানে বাইরের থেকেও তো অনেকগুলোই আসে, মেদিনীপুর, মুর্শিদাবাদ, সব জায়গা থেকেই লোক আসে, এগুলো কলকাতা। আর এই মেলাটার মধ্যে মানে এক একটা কাজ থাকে দেখার মতো, মানে যারা হাতের কাজ ভালোবাসে এই মেলায় আসতে পারে, মানে খুব ভালো লাগবে এই মেলাটাতে। তো আপনারা যদি কাছে থাকেন তো পরের বছর চেষ্টা করবেন, আর যদি দূরে থাকেন তাও চেষ্টা করবেন। যারা হস্তশিল্প ভালোবাসে এই মেলাটা অ্যাটেন্ড করলে তাদেরকে অনেক ভালো লাগবে। আজ তোমাদের দাদাভাই ক্যামেরা করছেন, আমি বিন্দাস ঘুরছি মেলাতে, দেখছো আমি বসে আজ ক্যামেরা তোমার দাদাভাইকে ধরেছি, তুমি করো আর আমি ঘুরবো। আরে দেখো কাঠের জিনিসপত্র, কাঠের চিরুনিগুলো জানো তো কি সুন্দর সুন্দর দেখতে, হাতা, খুন্তি, বাটি, মানে অনেক কিছু জিনিস। আমি তো যেটা তাকাচ্ছি তাকিয়েই যাচ্ছি, এত সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। আর একটা কথা বলে দিই, আমার গলাটা আজকে একটু খারাপ আছে, তাই মোটা মোটা আওয়াজ, আর মাঝে মাঝে একটু কাশি হচ্ছে। গলাটা খারাপ আছে ঠান্ডায়, দোল খেলে পুরো একদম ঠান্ডা লেগে গেছে। আর শাড়িগুলো জানো তো হালকা পাতলার মধ্যে, যারা মানে অনেক মোটা বা এগুলো পাতলাদেরও ভালো লাগবে, বা মানে স্লিম শাড়িগুলো মানে অসাধারণ দেখতে লাগছিল, লাইট ওয়েটের মধ্যে পুরো শাড়িগুলো। আর দামও ছিল জানো তো 1000, 2000, 1500, কিন্তু শাড়িগুলো অসাধারণ সুন্দর ছিল, যে যত নিতে পারে, 4-5 হাজার, যে যেমন দাম। আর এই দিকে দেখো যে সুতোর অক্সিডাইজের মধ্যে কাজ করা আছে মালাগুলো, মানে অসাধারণ, মানে এক একটা গলা কানের ডেকোরেশন, মানে দারুণ লাগলো দেখতে, এত ভালো লাগছে। আমি তো এখানে কিছুক্ষণ এসে দাঁড়িয়েই গেছি। তোমার দাদা ভাবছে কি চলো না, তাও কানেরগুলো আগে দেখে নি, এত সুন্দর লাগছে গলার কানেরগুলো। আর দেখো আমি একটা চুড়ি উঠিয়েছিলাম, ওটা জিজ্ঞেস করলাম, তো এরকম চুড়ি আছে আমার, ওই জন্য আমি নিলাম না। মানে এই চুড়িগুলো 120 টাকা দাম, 120 টাকায় 5 পিস চুড়ি, মানে ভেতরটা হচ্ছে সে চুড়ের মতো মোটা, আর এদিকে দুটো দুটো চারটে, আর সুতোর কাজ জানো তো, চুড়িগুলোর মধ্যে সুতোর কাজ, কোনো মেয়ের ছবি আঁকা, মানে অসাধারণ চুড়িগুলো, ভালো লাগছে। 120 টাকায় বলো, ভাবা অস্বাভাবিক, মানে এত সুন্দর জিনিসটা দিচ্ছে। আর এদিকে দেখো কাঠের যত সব জিনিসপত্র, কাঠের মধ্যে জিনিসপত্র, মেলাটা ডেকোরেশন তো অসাধারণ লাগছে, আমি তো পুরো হেঁটে হেঁটে দেখছি। এগুলো দেখো ক্যালেন্ডার, ছোট ছোট টেবিল ক্যালেন্ডার, দেয়ালে যে কি ওয়াল হ্যাঙ্গার যে হয় না ছবিগুলো, ফটোগুলো, মানে সুন্দর সুন্দর অক্সিডাইজের মা দুর্গা, মানে অনেক রকম জিনিসপত্র দেখতে খুব সুন্দর লাগছে। ছবিগুলো দেখো, গণেশটা, দুর্গাটা কত সুন্দর লাগছে, তাই না? আমি যখন একটা জিনিস দেখতে থাকছি না, দেখতেই থাকছি, মানে আমার যেতে ইচ্ছা করছে না, সেই জিনিসগুলো তাকিয়ে থাকে, এত সুন্দর হাতের কাজ।
এই মেলাতে আমি যতবার আসি, এই মানে এই মেলাতে ইনি গান্ধীজি সাজেন, মানে আর প্রতিবার এই মেলাতে আসেন, জানেন তো। পুরো মনে হবে, আপনারা এলেও চমকে যাবেন, যারা নতুন আসবেন মনে হবে পুরো একদম ডিটো উনি একটা মানে দাঁড়িয়ে আছেন পুরো স্টিল ভাবে, মানে ভাববেন যে এটা কোনো স্ট্যাচু, কিন্তু এটাও কিছু না, উনি পুরো জীবন্ত মানুষ, কিন্তু এত সুন্দর ফুটিয়ে তোলে, মানে নড়াচড়া করে, তখনই বুঝতে পারবেন যে উনি মানুষ, তার আগে কেউ বুঝতে পারবে না। আর এই ফুলগুলো দেখুন অসাধারণ, হাতের কাজের, মানে যে ফুল আপনারা কেউ যদি অর্ডার দেন তো সামনে বানিয়েও এগুলো দেবে। এগুলো বাঁশের ওই নরম যে কঞ্চিগুলো থেকে তৈরি করছে, বা ফুলগুলো কালারিং করে তৈরি করছে, বা আপনারা যদি রেডিমেড কিনতে চান তাও দেবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, দাঁড়িয়ে থাকলে ওরা করে দেবে। আর এদিকে দেখো কাঠের জিনিসপত্র, জুসের গ্লাসগুলো কি সুন্দর দেখো। আর এদিকে ব্যাগ, জানো তো, সে চট জুটের যে ব্যাগগুলো হয় না, সুতোর আর নরম নরম কাপড়ের, জানি না এটাকে কি বলে ঠিক, কি ব্যাগ, কিন্তু ওই জুট কাপড় চট টাইপের যে ব্যাগগুলো হয় ওগুলোর মধ্যে ডিজাইন কেটে করেছে, সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ, সমস্ত ব্যাগ খুব সুন্দর। আর এই যে দিদিরা এসছেন কলকাতা থেকে, আমি জিজ্ঞেস করলাম, ওনারা কলকাতা অনেক দূর থেকে এসছে, কিন্তু এত সুন্দর করেছে জিনিসগুলো, মানে অসাধারণ হাতের কাজ। এগুলো কি ভারী জানেন, এগুলো হাতে তুলে দেখলাম খুব ভারী, মানে ফুলদানিগুলো কিসের কি জানি, মানে খুব সুন্দর দেখতে, বড়, অনেকটাই বড় বড়। এগুলো সেরামিক টাইপের হয়তো সেট, মানে সেরামিক যেমন হয় ওইরকম টাইপের দেখতে, পুরো একদম জার, নুন ভরার কৌটো, চায়ের কৌটো, মানে যাবতীয় কৌটো, ডিনার সেট টাইপের দিকে জিনিসগুলো, মানে যেটা দেখছি দেখেই যাচ্ছি, খুব সুন্দর জিনিস। যারা এই মেলায় আসেনি, এই মেলার তারা অ্যাটেন্ড করতে পারে, মানে খুব ভালো লাগবে। যারা দূর থেকে তারা দোল দেখতে এসে যেন মেলাটা দেখে যায়, বা মেলাটার জন্য কেউ যদি আসে তার হাতের কাজ ভালোবাসলে মেলাটা অসাধারণ লাগবে দেখতে। এগুলো কার্পেট, বড় বড় কার্পেটগুলো নিচে পাতা। দেখো নার্সারি যে টাইপের যে হয় না ফুল গাছ, অনেক গোলাপ ফুল, তারপরে ছোট ছোট বোতাম টাইপের ফুলগুলো হয়, মানে সমস্ত কিছু হয়। দেখুন পুচকাগুলো কি সুন্দর দোলছে, দেখুন দোলনা পেয়েছে, দুলছে বাচ্চাগুলো। আর এইদিকে তো পুরো কাঠের, মানে অসাধারণ কাজ যাকে বলে, পুরো টি টেবিল, চেয়ার টেবিল, ডাইনিং টেবিল, মানে সমস্ত কিছু আর কি। সিংহাসন ঠাকুরের দারুণ ছিল। আর তারপরে খাটগুলো, যে বক্স খাটের ডিজাইনগুলো, মানে অসাধারণ, মানে কি বলবো, চোখ ফেরাতেই পাচ্ছি না, এত সুন্দর। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এগুলো খুব সুন্দর কাজ, অসাধারণ। সিংহাসনগুলো তো খুবই ভালো লাগছিল। আর এইদিকে যে কাপ প্লেট, ট্রে, কাপ প্লেট, কাঠের যে জিনিসপত্রগুলো খুব সুন্দর, কিন্তু জানি না দাদা ভাই ছবি করতে, দাদা ভাই বললো যে না এটা ছবি করা যাবে না, তো যাই আমার হাজব্যান্ড, আমরা জোর করলাম না, তো আমরা অন্যদিকে চলে গেলাম। আর এইটা ঘরে বাইরে রেস্টুরেন্টের সামনে, যে গীতাঞ্জলি হলের একদম পেছনটাতেই যে প্রোগ্রামটা হয় এখানে, তো লাইটিংয়ে এত সুন্দর সাজিয়েছে, মানে দারুণ দেখতে লাগছিল। এখানে পুরো অনুষ্ঠান হচ্ছিল, যবে থেকে আরম্ভ হয়েছে এই মেলাটা, সেদিন থেকেই প্রোগ্রাম হচ্ছে। তো আমরা ভাবলাম যে একটা প্রোগ্রাম দেখবো, রবীন্দ্র নৃত্য হচ্ছিল, রবীন্দ্রসঙ্গীতের নাচ গান, তো ভাবলাম একটা দেখে যাবো, এত ভালো নাচ করছিল, মানে একটা দেখতে গিয়ে আমি এখানে অনেকগুলো দেখলাম। হ্যাঁ, তোমার দাদা ভাইয়ের আমি অনেকগুলো দেখে তারপর আমরা ভাবলাম এখান থেকে বেরোবো, মানে এত সুন্দর নাচ করছিল। আর এদিকে দেখো পুরো খাবারের স্টল বসেছে, অনেক খাবার, যাবতীয় অনেক ধরনের খাবার স্টল এখানে বসেছে। নাড়ু থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে, চিকেন পকোড়া থেকে চিকেন ললিপপ, মানে যাবতীয় খাবার আর কি।
এমনকি পিঠে পাটিসাপটা, দুধ পুলি, মানে সমস্ত পিঠেও আইটেম বসেছিল। আর সবকটা আইটেম যেন তো অনেক টেস্ট ছিল, এখানে খাওয়ার দাওয়ারটাও ভালো ছিল। দাম একটু বেশি, কিন্তু খাবারটা ঠিক ছিল। দেখো এখানে দেখো নাড়ু, তারপরে তোমার মানে কাটলেট, চিকেন কাটলেট, ভেটকি মাছের কাটলেট, এটা মোমোটা জানো তো খুব সুন্দর বানিয়েছিল, দারুণ। এটা ফিশ ফিঙ্গার। এইদিকে দেখো কি সুন্দর সুন্দর হাতের কাজের জন্য তোমার ওই যে বড় বড় পেপার টাইপের যেগুলো হয় সেগুলোর মধ্যে ডিজাইন করেছে, পেন্টিং করেছে। তারপরে চায়ের কাপ, কেটলি, তারপর তোমার ট্রের ওপরে কি সুন্দর সুন্দর মানে হাতের কাজ করেছে। দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? এনারা মুর্শিদাবাদ থেকে আসে, পরে প্রতি বছরই আসে। আমি যখনই আসে এই মেলাটা জিজ্ঞেস করেছি, দিদি ভাইরা মুর্শিদাবাদ বা মেদিনীপুর থেকে আসে। মানে অসাধারণ কাজ, কোনোটা ছেড়ে কোনোটার দিকে তাকানো যাবে না। এই ব্যাগগুলো এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো, ব্যাগগুলো খুব সুন্দর, দারুণ সুন্দর ব্যাগগুলো। কালো রঙের ব্যাগটা তো আরো অসাধারণ দেখতে লাগছিল, আর এগুলো তো জুটের ব্যাগ। মেলাটাতে অনেকক্ষণ ধরে হাঁটছি, হ্যাঁ অনেক হাঁটলাম। তো এবারে মানে অনেকটা কভার করলাম, মানে যতটা পারলাম কভার করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এবারে আমরা মেলাটা থেকে বেরোবো, হ্যাঁ আর বেরোচ্ছি। তো আমার ভিডিও মানে যতটা পারলাম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা লাইক করলে আমি একটু মোটিভেশন পাই। আজকের ভিডিও এতটাই, টাটা।